আমি রাজনীতি ভালোবাসি, কিন্তু আমি বুঝতে পারছি না আজকে রাজনীতিতে এত মিথ্যা, এত বিশ্বাসঘাতকতা, এত ক্ষমতার লোভ কেন? ভালো নেতারা কেন টিকতে পারছে না? খারাপ নেতারা কেন বারবার ক্ষমতায় আসছে? জ্যোতিষ কি এর কোনো ব্যাখ্যা দিতে পারে? জানতে চেয়েছি আপনার কাছে। ভালো মানুষ রাজনীতিতে গেলে হারে কেন, খারাপ মানুষ যেতে কেন? এই প্রশ্নের উত্তর আমি তিনটি জায়গা থেকে দেব: জ্যোতিষশাস্ত্র থেকে, পুরাণ থেকে এবং ইতিহাস থেকে। জ্যোতিষ বিশ্লেষণ: রাজনীতির গ্রহ কোনটি? রাজনীতির কারক গ্রহ সূর্য ও মঙ্গল। জ্যোতিষশাস্ত্রে রাজনীতির দুটি প্রধান কারক গ্রহ আছেন। প্রথম সূর্য। সূর্য হলেন রাজার গ্রহ, ক্ষমতার গ্রহ, সরকারের গ্রহ। যার কুণ্ডলিতে সূর্য শক্তিশালী সে স্বভাবতই নেতৃত্বের জন্য জন্মায়। দ্বিতীয় মঙ্গল। মঙ্গল হলেন যোদ্ধার গ্রহ, সংগ্রামের গ্রহ। রাজনীতি একটি যুদ্ধ, সেই যুদ্ধে মঙ্গলের শক্তি দরকার। কিন্তু এখানে একটা সংকট আছে। আজকের রাজনীতিতে সূর্যের প্রভাব কমেছে, অর্থাৎ নীতি ও আদর্শের প্রভাব কমেছে। রাহুর প্রভাব বেড়েছে, অর্থাৎ মায়া, মিথ্যা এবং লোভের প্রভাব বেড়েছে। রাহুর যুগ, কলিযুগের রাজনীতি। জ্যোতিষশাস্ত্রে এই সময়কে বলে রাহুর প্রভাব কাল। রাহু হলেন মায়ার গ্রহ। তিনি যখন শক্তিশালী হন তখন সমাজে ভেগধারী মানুষ এগিয়ে যায়, যে মানুষ সত্যি সে পেছনে পড়ে। কারণটা হলো রাহু ভিড়ের মানুষকে চেনেন না, তিনি চেনেন দৃশ্যমানতা। যে বেশি দেখা যায়, যে বেশি কথা বলে, রাহু তাকে এগিয়ে দেন। সত্যিকারের ভালো মানুষ চুপ থাকেন, তাই তারা পেছনে পড়েন। শনির বিচার: দেরিতে হলেও হয়, কিন্তু একটা আসার কথা আছে। শনি হলেন ন্যায় বিচারের গ্রহ। শনি দেরি করেন কিন্তু কোনো অন্যায়কে চিরকাল ছেড়ে দেন না। ইতিহাসে যত স্বৈর শাসক এসেছেন, যত মিথ্যা নেতা এসেছেন, শনি সব সময় তাদের শেষ করেছেন। শনি যখন সক্রিয় হন তখন ক্ষমতার অপব্যবহারকারীরা নিজেরাই ভেঙে পড়েন।